মাটির দেহ মাটি হবে, পুরি হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? হরি বল হরি বল। হ্যাঁ? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুই ভাই যখন ভগবানকে ডেকেছে, ভগবান দৈববাণী করলেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে। তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। প্রচার করিবে বারে বারে। দুই ভাই ভগবানের মন্দিরে প্রণাম করে চোখটা মুছতে মুছতে বাইরে এসে বলছে, হ্যাঁ রে ভাই। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, ভগবান তো বললো আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ, বলে যখন দিয়েছে হবেই। মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কারণ বিশ্বাস তো আছে না, দেখতে পাচ্ছে বলে তো করলাম। আর মানুষ যখন ভগবানের মন্দির থেকে বেরিয়ে গিয়ে অন্যের চপ্পলটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন ভুলে যায় ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আরে ওটা দেখতে পেলে এটাও তো পাচ্ছে, আমাকে দুটোরই ফল নিতে হবে, ওটা আগে এটা পরে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, এ ভাই ভগবান বলল আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ, কিন্তু দুঃখ একটা আছে। কি? ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে। এইবারে বড় ভাই বলছে, সাধু হওয়াচ্ছি, ছেলেটা হতে দে, শুধু একবার ছেলেটা হয়ে নিক। কে সাধু আর কে জাদু আমরা বোঝাবো। মন্দির থাকবে না, বাড়ির মন্দির ভেঙে দেবো, ঠাকুর নিয়ে গিয়ে জলে ফেলে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভগবানের মন্দিরের সামনে যখন মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, মোমবাতিটা কিন্তু জ্বলে না, জলে মাঝখানে সুতোটা, তাই তো নাকি? আর মোমটা গলে গলে পড়ে, যখন মোমবাতিটা গলে গলে পড়ে, মোমটা গলে পড়ে, ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন, তুমি গলে পড়ছো কেন? ভগবানকে মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় জীবের জীবনের কর্ম সম্পাদিত হয়, তার ইচ্ছা বিহীনে আপনি এক পাও চলতে পারবেন না, কোনো ক্ষমতা নেই আমার। সবসময়ের জন্য জানবেন, মানুষ হয়ে পৃথিবীতে যারা জন্ম নিয়েছি, শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বেরোয়, তাহলে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, আবার কেউ চোরও হয়। এটাই তো শিক্ষার ভাগ। আপনি কি ভাবলেন আপনি কলকাতায় চাকরি করেন, আড়ংঘাটায় বাড়ি, টেলি প্যাসেঞ্জারি করেন, হাওড়ার থেকে ট্রেনে ওঠার সময় আপনি মনে ভাবছেন আমি 10টা সিঙ্গাড়া নিয়ে যাই, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বসে একটু চা খাবো সন্ধ্যেবেলা। ট্রেনে উঠতে গেলেন, প্যাসেঞ্জার ট্রেন তো খুব ভিড় হয়েছে, আপনি উঠতে গেলেন, সিঙ্গাড়ার প্যাকেটটা হাতে ধরা আছে, ট্রেনের ফাঁকাটায় পা পিছলে চলে গেলেন ভিতরে, নিচে জীবন শেষ হয়ে গেল। হাতের সিঙ্গাড়া হাতে আছে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন, সিঙ্গাড়া বাদ দিলাম, মনে মনে ভাবলাম অন্তত ট্রেনে করে একটু পরিবারকে সঙ্গে নিয়ে একটু পুরীর থেকে ঘুরে আসি। কোথায়? করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মরে গেছে। আচ্ছা বাদ দিলাম, ট্রেনটা ভালো না, বাসটা ভালো না, এরোপ্লেনটা তো ভালো, আকাশ দিয়ে চলবে, কারোর সঙ্গে ঠেকাঠেকির ব্যাপার নেই, একা একা উড়ে যায়। লন্ডন চলে যাবো ভেবেছিলাম, ওই তো আহমেদাবাদে, সব শেষ। তারপরে যদিও বা গিয়ে পৌঁছালেন, কাশ্মীরে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কানে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে আপনি কি হিন্দু? বলে হ্যাঁ। নামাজ পড়তে পারেন? বলে না, বাস গুলি করি। তাহলে কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায় আছে? একটাই জায়গা, তার চরণতল। হরি বল জয় রাধে। তার চরণতল। শুনুন,
একটা জিনিস জানবেন, 200 টাকার ঘড়িতেও সময় দেখা যায় আর 2 লক্ষ টাকার ঘড়িতেও সময় দেখা যায়, কিন্তু 200 টাকার ঘড়ি যে হাতে পড়ে আছে সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময় কীরকম চলছে, আর 2 লক্ষ টাকার ঘড়ি যে পড়ে আছে সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময়টা কীরকম চলছে। দুজনেই ভগবানকে ভালোবাসে, যে প্রসাদ ভোজি নয় সেও ভালোবাসে, যে প্রসাদ ভোজি সেও ভালোবাসে। দুজন ভক্ত সমাজকে দুটো বার্তা দিচ্ছে, আমরা কেমন ভক্ত হয়েছি আমরা বিচার করব না, যে বিচার করার সে ঠিক করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পুত্রং ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাৎ, পুত্র লাভের আশায় আমরা ভার্যা মানে স্ত্রী গ্রহণ করেছি। পুত্র কি করে? পিণ্ড দান করে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। হ্যাঁ, গোস্বামী তুলসীদাসজি লিখছেন, এক দ্বার সে বাহার होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, এটা হরিভজন করে ওটা পুত্র, এটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হরি বল হরি বল। আজ আছে কালকে নাও থাকতে পারে। বড় ভাইয়ের ঘরে কোনো সন্তান হয়নি, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে একটা ছেলে হয়েছে। আর যেই ছেলে হয়েছে বড় ভাই অমনি সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে, এ ভাই তাহলে আমার তো কেউ নেই, এই নে আজ থেকে আমার সম্পত্তি তোর ছেলেই পাবে, আমার যা জমি জমা টাকা পয়সা সব তোর ছেলের, তবে হ্যাঁ বিনিময়ে একটা জিনিস চাইও, কি? তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে একটু দিবি। নিশ্চয়। ছোট ভাই বুদ্ধি করে নিল, বাবা হওয়ার ডাকটার অধিকার দেব, বিনিময়ে আমার ছেলে তো জমিদার, আমার ছেলে কোটিপতি। হ্যাঁ, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলের বাবার নাম রাখা হলো হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে রাজ্যবাসীকে রক্ষা করতেন আপনাদের সন্তানটা আমাদেরকে রক্ষা করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। আগেকার দিনের নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। সে রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, এরা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, গোবিন্দের প্রসাদ ভোজি হবে, সন্ধ্যেবেলায় হরিনাম করবে, জীবন অতিবাহিত করবে। হরি বল হরি বল। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজে রান্না করে আহার করবে, নিজের মেয়ে যদি উপযুক্ত বয়স্ক হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নীরবে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য, গুরুদেবের কাছে এসছে সেই শিক্ষা লাভ করার জন্য। হ্যাঁ, মনে রাখবেন, ইস্কনে আমেরিকার থেকে আর এসেছে অনেক ছেলে মেয়ে আমার বন্ধু আছে, তারা আগে ভালো বাংলা বলতে পারতো না, এখন বলে। কিন্তু আমি তাদের সবাইকে বলি, শোনো, আমেরিকায় অনেক বড় গাড়ি আছে, অনেক বড় বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দরী ছেলে মেয়ে আছে, মানুষের অনেক টাকা আছে, লন্ডন রাশিয়া সব দেশে অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক দামি দামি শিক্ষিত মানুষ আছে, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হবে। আমেরিকায় সাধু নেই, লন্ডনে সাধু নেই, রাশিয়ায় সাধু নেই, সাধু ভারতবর্ষ, শুধুমাত্র ভারতবর্ষের মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, আমেরিকার মানুষ প্রশ্ন করেছিল মহারাম ব্রহ্মচারীজিকে, যে তোমরা যে মা কালীকে ভালোবাসো, যে মায়ের সামনে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে আজকে, যে মাকে তোমরা ভালোবাসো, তোমরা কেমন মায়ের পুজো করো? যে মা গায়ে কোনো কাপড় পরে না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, চুল খুলে, গায়ে কোনো বস্ত্র নেই, এ কেমন মা? তোমরা সন্তান, সন্তানের সামনে মা কি উলঙ্গ হয়ে দাঁড়ায়? উত্তর দিচ্ছেন ব্রহ্মচারীজি, শোনো,
আমেরিকার মানুষ, তোমার সন্তানের হাত ধরে তুমি মা বিকেলবেলা রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছো, তোমার সন্তান তোমার কাছে আছে, তুমি বাড়িতে আছো, হঠাৎ করে 3-4 লোক তোমার সন্তানকে আক্রমণ করলো। বলে হ্যাঁ, তুমি তোমার সন্তানকে বাঁচাবে না বাঁচাবে না? বলে বাঁচাবো 100 বার, আমার ছেলেই বাঁচাবো না, এত কষ্ট করে জন্ম দিয়েছি। আচ্ছা, এবার তোমার সন্তানকে রক্ষা করতে গিয়ে তুমি কি আগে নিজের শাড়ি ঠিক করবে না সন্তানকে রক্ষা করবে? বলে কিসের শাড়ি, কিসের জামা কাপড়, যাই কাপড় জামা যাক, আমার সন্তানটা বেঁচে থাকুক। বলে মায়ের তো আমরা সকলের সন্তান, অগণিত সন্তানকে রক্ষা করতে গিয়ে মা আজকে নিজের বেশভূষার কথা ভুলে গিয়েছে। এত পাপ আমাদের, এই নিত্য নিত্য পাপরূপী অসুরগুলোকে খড়গ দিয়ে দমন করতে 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 আজকে মা বিবস্ত্র হয়ে পড়েছে, নিজের পোশাকটা পরার মতো সময় পায় নাই। বল হরি বল। সেই জন্য মা দাঁড়িয়ে আছে খালি গায়ে বিবস্ত্র হয়ে। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, কোনোদিন নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্মকে ছোট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো, স্বধর্মে নিধনংশয়, পরধর্ম ভয়াবহ। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই যে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। রঘুনাথ দাস প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তোর উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কালমতরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তোরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কালমতরু। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। বড় অদ্ভুত যাক পরকাশ, হ্যাঁ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান। হে জ্ঞান ত্রিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্রকে, সুচন্দ্রকে রানে করুণা। আমার অজ্ঞানধা দূর করেছে, আমার অজ্ঞানধা দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে, আমার অজ্ঞানধা দূর করেছে। আমি নিলাম নিলাম স্মরণে নিলাম, আমার অজ্ঞানধা দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমার অজ্ঞানধা দূর করেছে। আমার চরণ তলে আশ্রয় দিও। আমার অজ্ঞানধা
পরম দয়াল শ্রী গুরুদেবের আমার অজ্ঞান দূর করেছে আমায় চরণ ছাড়া করো না গো হরি বল। অজ্ঞান দূর করেছে চরণ ছাড়া করো না গো অজ্ঞান দূর করেছে চরণ ছাড়া করো না গো জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। জগতে যত দেবদেবী আছে, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা ষষ্ঠী, দেবাদিদেব মহাদেব, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, একটা কথা আমাকে বলুন, আগুনের কাছে যদি ঘিটাকে আনা হয়, ঘিটা গলবে না? এমনি গলে যাবে। আগুনের তাপ লাগলেই গলে যাবে, তো সামনে এসে গেছে। একে ভগবান বলেছিল আমার ভক্ত হবে, আবার নিয়ে এসছে কার কাছে? গুরুদেবের কাছে। মানে এমনিতে ঘি ছিল, আগুনের কাছে নিয়ে এসেছে। রঘুনাথ, আগে গুরুদেব আমার আশ্রমে থাকবি? হ্যাঁ। কাজ করবি? হ্যাঁ। দেখো, জমিদারের ছেলে বলে কিন্তু ফাঁকি দিয়ে ঘুরে কাটালে হবে না বাবা। কি কাজ করতে পারবি? আপনি কি করতে হবে বলুন না। গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব দেখছে ছেলেটার টান একটু ওইদিকে বেশি, দেখছি না? হ্যাঁ, যাক, চাষ করতে হবে। বিলেতি আমরা না, দেশি আমরা, যদি ভালো ফল হয় আর কি, বলা তো যায় না। হ্যাঁ, তো রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা বাড়ি ফিরে গেল। সেই গুরুদেবের আশ্রমে কে এসেছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই ছুটে গেছে, রঘুনাথ দাসও গিয়ে বসেছে। আর রঘুনাথ দাস যখন গিয়ে বসছে, হরিদাস ঠাকুর এসে বসেছে। হরিদাস ঠাকুর সকলকে কাছে বসিয়ে বলছে, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলে মনে করছো, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌড় হয়ে তো কলিযুগে এসেছে। কি এসেছে ব্রজের বাঁকা। হরিদাস ঠাকুর বলছে, কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। উলুধ্বনি এসে কালো একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দিয়ে দেন, তারপরে গানটা বসিয়ে দিচ্ছি। তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। উলুধ্বনি
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই নদিয়ায় তোদের এই নদী তার রং ফিরেছে ঢং ফিরেছে ও রং ফিরেছে ঢং ফিরেছে ও যে কালো এখন চেনা গায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে যায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে যায় তোদের এই নদিয়ায় তোদের এই তার কালো বদন নাই ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ও কালো ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই এবার ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদী যায় তোদের এই নদী যায় তোদের এই নদী যায় উলুধ্বনি এসে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না কুলো ললনা কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা ওই না বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে
ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় তোদের নদিয়ায়, তোদের নদিয়ায়, তোদের নদিয়ায়, তোদের নদিয়ায়। বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। হরি বল। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, তোমার হলাম, আমি তোমার হলাম। তোমার হলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। শোনো রঘুনাথ, এখনো তোমার তার চরণে যাওয়ার মতো সময় হয়নি বাবা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, এক না একটা দিন, এক না একটা সময় ঠিক তুমি তার চরণতল পেয়ে যাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চরণ পাইবারে। হরিদাস ঠাকুর কৃপা করে যখন রঘুনাথ দাসকে নিজের আশ্রমে ফিরে গেছেন, রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছেন। আর ওই যে নিজের ঘরে ফিরে এসেছেন, যেদিন থেকে ঘরে ফিরে এলো সেদিন থেকে রঘুনাথের মনটা গৌরচরণে চলে গেছে, একদম তার চরণতলে জায়গা করে নিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আশ্চর্য কি জানেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন রঘুনাথ দাসকে উপযুক্ত সংসারে বেঁধে রাখার মতো কোনো উপায় নেই। তবে উপায় একটা আছে। কি উপায়? রঘুনাথ দাসকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে, তবে রঘুনাথের মনটা সংসারে বাঁধা হবে। তা রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে কোথায় পাবো? রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন একটি মা আসতো, বিধবা মা, রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করবার জন্যে, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মেয়ে ছিল যার নাম কমলা, মেয়েটি বিবাহযোগ্যা। জমিদার মশাই 2 ভাইয়ে মিলে সেই বিধবা মায়ের কাছে গিয়ে ওই মেয়েটিকে নিজের বাড়ির বৌমা করার জন্যে দাবি জানালেন। জমিদার মশাইয়ের কাছে গিয়ে মেয়েটি বলছে, শুনুন জমিদার মশাই, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে যে নিজের স্বামী হিসাবে পাবে, সেই মেয়ের তো জীবন ধন্য। বলে, মা তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘর মুছতে হবে না, কাপড় কাচতে হবে না, বাসন মাজতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি রঘুনাথকে ভুলিয়ে রাখবে, রঘুনাথ যেন গৌরের নাম না করে। হরি বল, হরি বল। হ্যাঁ, মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? রঘুনাথ দাসকে দেখে শুনে যখন এই কথাটা শুনেছে মেয়েটি, শুনে মনে মনে বলে ভেবে উঠলো, আচ্ছা রঘুনাথ যদি গৌরচরণে চলে যায় তাহলে আমি কি পড়ে থাকবো? আমিও তো যাব। আমার স্বামী না? যে মায়েরা বসে আছেন, স্বামী যদি অবৈধ টাকা রোজগার করে আনে, তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না যে এত টাকা তুমি কোথায় পেলে। কিন্তু স্বামী যদি কোথাও কোনো অবৈধ সম্পর্ক তৈরি করে, তখন তোমাদের একবার আকাশ থেকে বাজ ভেঙে পড়লো মাথায়। তো তুমি স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে যতটা উত্তাল হয়েছ, ঠিক তেমনিভাবে তুমি যদি স্বামীর অবৈধ রোজগারটা নিয়ে এতটা উত্তাল হতে, তাহলে ভারতবর্ষ, বিশ্বের মানুষ এত নৈতিকতা বিহীন হয়ে চলতো না। মনে রাখবেন, সব সময়ের জন্য কষ্ট করে যে অর্থ রোজগার করা হয় তার মান অনেক বেশি হয়। লোক ঠকিয়ে কিছু অর্জন করলে তার মান থাকে না, তার মান থাকে না। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাসের স্ত্রী হবে বলে মেয়েটি বলে উঠল, আমি রাজি।
শুভ দিন, শুভক্ষণ, রঘুনাথ দাসের বিয়ে দিয়ে মেয়েটিকে ঘরে আনা হয়েছে। সকলে মিলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর ওইদিকে ফুলশয্যার ঘরে ঢুকে মেয়েটি পালঙ্কের উপরে বসে আছে। রঘুনাথ দাস ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, অমনি প্রবেশ করা মাত্র রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, শোনো কমলা, তোমায় একটা কথা বলি। বলে কি? বলে আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে। হ্যাঁ। মনে রাখবে, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। আজ ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি আমার কাছে কি চাও? যেই বলেছে কি চায়, তখন সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি। বাংলায় একটা কথা আছে, ভাগ্যে ভাজ্যা তপে রাজা পুণ্যে পুত্র। ভালো স্ত্রী পেতে গেলে ভালো ভাগ্য অর্জন করতে হয়, ভাগ্যে ভাজ্যা। রাজা হতে গেলে পূর্বজন্মের তপস্যা দরকার হয়, আর পুণ্য লাভ করলে তবেই পুত্রের পিতামাতা হওয়া যায়, নচেত হওয়া যায় না। তো ভালো স্ত্রী পেতে গেলে যেমন ভালো ভাগ্যের দরকার হয়, এটাও তেমনি ঠিক, ভালো স্বামী পেতে গেলেও অনেক ভাগ্যের দরকার হয়। যে মায়ের স্বামী মাথায় অনেক লম্বা, সেই মা কি ভাগ্যবতী নাকি? হ্যাঁ। যে মায়ের স্বামী প্রত্যেকদিন বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাড়ি আসে, সেই মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 3টে বাড়ি করে দিয়েছে, সে মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 1 লক্ষ টাকা বেতন পায় মাস পুরোলে, সে ভাগ্যবতী? যে মায়ের স্বামী নিজেও কৃষ্ণ ভক্ত হয়েছে, পরিবারকে সঙ্গে করে ভগবানের প্রসাদ সেবার দিকে সকলকে টেনে নিয়ে যাচ্ছে, গোবিন্দ চরণটা চিনিয়ে দিচ্ছে, সেই মা হচ্ছে ভাগ্যবতী, যে কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছে। হরি বল হরি বল। সবাই পাবে না, সবাই পাবে না, তাহলে তো জগৎ এক হয়ে যেত। মনে রাখবেন, হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি, আর আমার কি চাওয়ার থাকতে পারে? রঘুনাথ দাস বলছে, তোমার যদি কিছু চাওয়ার নাই থাকে, আমার তোমার কাছে চাওয়ার আছে। বলে বলো কি চাও? স্ত্রী বলছে, তা কি চাইবো জানো? অন্য কিছু নয়। কি চাই? রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে। আমি তোমার কাছে চাই, আমি কি চাইলাম জানো? আমি গৌর বদন করি যতন, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। লুধ্বনি ওই না গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যে সাজে। গৌর বদন গোরচনায়, সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। আমি তো জমিদার, সেই গোরচনা দিয়ে লিখব, গৌর বদন গোরচনায় গোড়া গোড়া লিখব গায়, গৌর বলে ভেসে যাব, সেই সোনার নদী যায়। লুধ্বনি হরি বল। ওই না গৌর বলে ভেসে যাব, ওই না সোনার নদিয়া। ওই না গৌর বলে ভেসে যাব,
ওই না সোনার নদী যায়, ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। যারা বড় বড় বাড়ি করেছেন, 3 তলা 4 তলা বাড়ি, বাড়ির মধ্যে রান্নাঘরটা আছে না, রান্নাঘরে রান্না করতে গিয়ে রান্নার তেল কালি ওঠে না, কড়ার থেকে ধুঁয়ো, যাতে ধুঁয়োটা লেগে ঘরটা কালো না হয়ে যায় একটা জিনিস বসানো হয়, কি বলে ওকে, চিমনি বসান। তো রান্নাঘরের তেলকালি পরিষ্কার করবার জন্য চিমনি বসালেন, মনের ময়লা পরিষ্কার করবার জন্য কি বসিয়েছেন? আরে ব্যাংক অ্যাকাউন্টে তো অনেক টাকা, আসল জায়গাটা ফাঁকা। আমি গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়, আমি গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। আমি কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে, আমি কুলের উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে, আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমার আর কি আছে আর কি বা দেব, আমার আর কি আছে কি বা দেব। একটা জিনিস চিন্তা করুন, 100 কোটি টাকার মালিকের ছেলে, সে বলছে আমার কি বা আছে কি বা দেব, আমার কি বা আছে কি বা দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে আর কি দেব। আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমার আর কি আছে আর কি দেব। ও গো গৌর তোমার হলাম বলে, আমার আর কি আছে আর কি দেব। বলি চরণ ছাড়া করো না আমায়, আমার আর কি আছে আর কি দেব। বলি এ জন্মে নয় জন্মে জন্মে হরিব, এ জন্মে নয় জন্মে জন্মে কি বা আছে, আর কি দেব। আমার আর কি আছে আর আর কি দেব। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে, গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির দরজাটা খুলে দিয়েছে, রঘুনাথ দাস ছুটতে ছুটতে চৈতন্য মহাপ্রভুর চরণে এসে পড়েছে। মহাপ্রভু কোথায় আছে? মহাপ্রভু রয়েছে পুরীধাম, তখনও যান নাই, চলে যাবেন, তৈরি হচ্ছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস বলল, প্রভু আমি এসেছি। রঘুনাথ, এখনো তোমার আমার কাছে যাওয়ার মতো সময় হয়নি, যাও ঘরে যাও, রাজ্য শাসন করো, ঘরে থাকো, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। না হো বাত ক্রমে ক্রমে পায়ে লোকে ভব সিন্ধুর কুল, ভব সিন্ধুর
মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনসগত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, লোক ব্যবহার অচিরাতে আমার কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সবাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হৃদয় গৌর হরি ডাকিবে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য নাম করবেন। গৃহে বা মনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন, পথে বেরিয়ে করুন, কেনাকাটা করতে বেরিয়ে করুন, ঠাকুর দেখতে বেরিয়ে করুন, রাস্তায় বেরিয়ে করুন, হোটেলে খেতে গিয়ে করুন, সিনেমা দেখতে গিয়ে করুন, হরিনাম করুন। এমনভাবে নামকে নিজের জিহার অগ্রে বসিয়ে নেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। বল হরি বল। হ্যাঁ, মনে রাখবেন। আশ্চর্য কি জানেন, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, সকলে পড়বেন। নিরামিষ খাচ্ছেন, আমিষ খাচ্ছেন, যার যা প্রাণ চাই তাই খাবেন, মালা পড়বেন। কেন পড়তে বলছি জানেন? যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। প্রথম প্রথম লজ্জা হবে আমি জানি, বিশেষ করে মায়েদের এবং মেয়েদের লজ্জা হয়। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমোবে, কেউ দেখতে পেল না, কাজের কাজও হলো, পড়াও হলো, ঘুমও হলো। সকালে খুলে বালিশের তলা রেখে দেবে। হাফ ডিউটি হচ্ছে, মানলাম তুমি ফুল পয়সা পাবে না, হাফ তো পাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 15 দিন 1 মাস, তারপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হরি বল হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, তাই না? হ্যাঁ, কেন? আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সকাল সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, আগে লুঙ্গি পরতাম, এখন পরি না। বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে। বাঙালি ধুতি পরবে, পাঞ্জাবি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে। তাতেও কষ্ট হলে 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা পড়বে, লুঙ্গি না, লুঙ্গি না। কেন জানেন? মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, আপনি যদি পথে বেরোবার সময়, রাস্তায় বেরোবার সময়, কি আপনি, কি আপনার বাড়ির মেয়ে, কি আপনার বাড়ির সন্তান, কি আপনার বোন, কি আপনার ভাগ্নি নিজের দেহ পরপুরুষকে প্রদর্শন করে, এতেও কিন্তু অপরাধের ভাগীদার হতে হয়। হরি বল হরি বল। হ্যাঁ, কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, লজ্জা অপরকে দেখাবার জন্য নয়। সেই পোশাকই পরবেন যাতে অন্যকে আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহ ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা দেওয়া থাকে। আজকে তো কলকাতা পার হয়ে আমাকে আসতে হলো, তো ব্যারাকপুরের উপর দিয়ে এলাম। তো ব্যারাকপুরের বড় দোকান আছে, দাদা বৌদির বিরিয়ানি নাকি, ওই টার্নিংটা পেরিয়ে আমি এলাম। তো একদম তো বিরিয়ানির জন্য লাইন পড়ে গেছে, লাইন পড়েছে। তো এখন যে ধরনের পোশাক পরে ছেলে মেয়েরা বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, তাদের পোশাক দেখে আমাদের লজ্জা করছে। এটা বাঙালির পোশাক নয়। এই শিক্ষা আমরা পাইনি। কেন? তাকিয়ে দেখুন,
বিনয় বাদল দীনেশ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, তারাও পোশাক পরেছে, আমরাও পরছি। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে তাই কোনো সময় দেখা যায় বলে আমার তো মনে হয় না। হরি বল হরি বল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে কেউ কোনোদিন দেখেনি। তাও শাড়িটা সবসময় আবার কোনো সময় এইভাবে, সবসময় ভদ্রতা গায়ে লিখতে হয় না, আচরণে প্রকাশ পায়। ওই যে আমি শুরুতে বলেছিলাম, লোকে অনেক নিন্দে করে, অনেক কিছু বলে, আসল জায়গায় ফাঁকা রেখে দেয়। আসল জায়গাটা পূরণ করতে হয়। আসল জায়গা কোনটা? এইটা আসল জায়গা। সবসময় জানবেন, হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। যে শিক্ষা শিখে ভগবত সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। মানুষ যে কত আশ্চর্য আমি ভুলে যাই, মাঝে মাঝে বিচার করতে হয়, চিন্তা করি মনে। মানুষ যখন দুধ খেতে বসে, দুধে যদি জল থাকে বলে দুধটা ভালো না, কে ঘন দুধ চাই। তা মানুষ যখন দুধ খায়, দুধে কেউ জল মেশাতে চায় না, কিন্তু মানুষ যখন মদ খায় জল মিশিয়েই খায়। যেটা ভালো ওটা জল ছাড়া খায়, যেটা খারাপ জল দিয়ে খায়। একটা জিনিস মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, দুধ পরিবারের সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে আড়ালেই খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল হরি বল। ভালোটা সারা জীবন ভালোই ছিল, ভালোই আছে, ভালোই থাকবে। মন্দটা মন্দ ছিল, মন্দ আছে, মন্দ থাকবে। এখন আবার অনেকে আমাকে ফোনে একটু জিজ্ঞাসা করছে, দাদা এখন দেখতে পাচ্ছি বাংলার মায়েরা সিঁদুর পরছে, কপালে পড়েছে, সিঁথিতে দিয়েছে, এখন দেখছি গলায় একটা করে ফোঁটা দিচ্ছে। এইখানে দিচ্ছে, এখানে দিচ্ছ কিসের জন্য? এখানে কি আছে? এর স্বামীর মঙ্গল এখানে পড়ছে সিঁদুর? নাকি সিঁদুর পরলে গলার জোর বাড়ে, স্বামীর সঙ্গে ঝগড়া করা যায়? এইখানে কি জন্য দিচ্ছ? এইসব বাদ দাও। অন্তর থেকে ভক্তি করবে, অন্তর থেকে। কপালে দেবে, সিঁথিতে দেবে, শাখায় দেবে, লোহায় দেবে, পলায় দেবে, এই তো সিঁদুর ধারণ করলে 5 জায়গায়। আর স্মৃতির সিঁদুরটা স্বামীর নামে নয়, ভগবানের নামে পড়তে হবে। যে তোমার স্বামীকে অক্ষয় করবে তার নামে পড়তে হবে। তোমার ক্ষমতা নেই, তার ক্ষমতা আছে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, রাস্তার বাদিক দিয়ে চলো। কি এটা? আইন, এটা নিয়ম করা হয়েছে। তুমি ডান দিক দিয়ে চলবে, গাড়ি তোমার উপর দিয়ে চলে যাবে, তাই তো? তা জীবনের সুবিধা মতো নয়, জীবনের শৃঙ্খলা অনুযায়ী চলো। জীবন তোমাকে ভালো জিনিস দেবে। কেউ যদি সারা জীবন আমের গাছ লাগায়, মরার সময় আমই পাবে। আর সারা জীবন উচ্ছে গাছ লাগালে ওই উচ্ছেই নিতে হবে। উচ্ছে গাছে আম চাইলে কোনোদিন পাওয়া যায় না। রঘুনাথ দাস ঘরে এসেছে, ঘরে এসে রাজ্য পরিচালনা করে সারাদিন, আর সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম সংকীর্তন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্ন দিচ্ছে। কে? নিতাই চাঁদ। রঘুনাথ, তুই আমার কৃপা না পেয়ে আমার ভাইকে পেতে চাইছিস? বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই, যারে সে জানিবে তারে। প্রভু আয়, চলে আয়, আমার কাছে আয়। কোথায় গেলে তোমায় পাবো? ওই যে উত্তর 24 পরগনা জায়গাটা, গঙ্গার পাড়ে পানিহাটি নাম। আমি তো আছি সেইখানে। গিয়েছেন তো? রঘুনাথ দাস ছুটতে ছুটতে যাচ্ছে। প্রভু আমি যাচ্ছি। ছুটে গিয়ে নিতাই চাঁদের কাছে গিয়ে বসেছে। আর বসেছে যেই অমনি নিতাই চাঁদ রঘুনাথ দাসের হাতটা ধরে নিয়েছে। কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হই উরুধ্বনি ওরে, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড।
দণ্ড ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে উলুধ্বনি হরিব চিড়া ভক্তি করিবি ভক্ত জনে ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত জনে ওরে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে শুনিয়া আনন্দিত হইল রঘুদাসের মনে ওগো শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে তার আনন্দ ধরে না আনন্দ ধরে না ও যে আনন্দ ধরে না আনন্দ ধরে না ও যে দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না দণ্ড মহৎ সব দেবে আজ প্রেমানন্দে হরি বলে দণ্ড মহৎ সব দেবে প্রেমানন্দে হরি বলে দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না আনন্দ ধরে না ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে হ্যাঁ, সব জায়গার থেকে দধি চিড়া ক্রয় করে জমিদারের ছেলে উপযুক্ত মূল্যে কিনেছে দই চিড়ে দিয়ে মেখে নিতাই চাঁদের বদনে সেবা দিয়ে এইবারে প্রসাদ করে সকলার চরণে দিয়েছে সকলের সামনে নিয়ে ধরেছে সকলে বদনে নিল এইবার বদনে নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায় পুরীধাম যেইখানে মহাপ্রভু আছে সেইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করছে কে স্বরূপ দামোদর সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি স্বরূপ দামোদর সম নাই মহামতি রঘুনাথ দাসকে সুস্থ করলো রঘুনাথ দাস কি করলো পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি কি এখানে শুধু ঘুমোতে খেতে এসেছি আমি ভিক্ষা করো প্রভুর জন্য হ্যাঁ মনে রাখবেন আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথের মন্দির হয়ে শুনেছেন তো টিভিতে দেখেননি হ্যাঁ যাবেন সকলে গিয়েছেন যাবেন অনেক দূর যদিও আমার বাড়ির থেকে তো 120 কিলোমিটার এখান থেকে তো আরও দূর হবে তো যাই হোক সকলে যাবেন দর্শন করবেন জগন্নাথ দেব সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মন্দিরের প্রয়োজন আছে যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায় কিন্তু যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না হ্যাঁ যাবেন দীঘায় জগন্নাথ দেবকে দর্শন করবেন কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে দয়া করে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না ধাম হচ্ছে পুরী ধাম দীঘা হচ্ছে জগন্নাথের মন্দির কেন মনে রাখতে হয় মহাপ্রভুর জন্ম নবদ্বীপে আমার মেদিনীপুরে যদি নবদ্বীপের থেকে বড় মন্দির তৈরি করি মেদিনীপুরটা নবদ্বীপ হবে না নবদ্বীপ নবদ্বীপই থাকবে প্রত্যেকটা জায়গার মাহাত্ম্য আছে ভগবান সর্বত্র বিরাজমান কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষভাবে বিরাজমান সেই জায়গাকে ধাম বলা হয় হ্যাঁ দ্বারকা রামেশ্বরম বদ্রীনাথ পুরী এই 4টি হচ্ছে ধাম ভগবত ধাম এই 4টি হচ্ছে ধাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই স্থানে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে দরজার বাইরে ভিক্ষার ঝুলিটা নিয়ে কেন জমিদারের ছেলে ভিক্ষা করছে অবতারের সার গোড়ায় অবতার অবতারের সার গোড়ায় অবতার মনে অবতারের সার গোড়ায় অবতার ওরে কেন না চিনিলি তারে ওই নয় অবতারের সার গোড়ায় অবতার বাহ কেন না চিনিলে তারে করিনি রে বাস গেল না পিয়াস ওই না করিনি রে গেল না পিয়া আপন করম ফেরে ওই না করিনি রে গেল না পিয়া আপন করম ফেরে কণ্টকের তরু
সদাই সেবিলি অমৃত পাইবার আসে ওই না কণ্ঠকে তোর সদায়ে সেবিল অমৃত পাওয়ার আসে ওই যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ ওই না প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিশেষ এবার এবার হারো বলিয়া গলাতে পড়িলি হার বলি